কিন্তু হচ্ছে 24 তারিখ আসছে ফসেস। আজকে সন্ধ্যায় কিন্তু মাঠ কাঁপাবে রূপম ইসলাম, আর এখান থেকেই কিন্তু রূপম ইসলাম কিন্তু উপরে কিন্তু উঠবে। আর এখান থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে যে এত বড় কিন্তু একটা প্রোজেক্টর কিন্তু লাগানো হচ্ছে, যেগুলো শুধুমাত্র রূপম ইসলামের জন্যই কিন্তু করা হচ্ছে। এখান থেকে তোমাদের নিচের ভিউটা দেখাবো দেখানো হচ্ছে। আর এখানে বক্সগুলো দেখতে পাচ্ছি, প্রচুর বক্স কিন্তু লাগানো হয়েছে। জগদ্দল উৎসবের নতুন আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে দেখতে কিন্তু আমরা 7টা দিন কিন্তু কাটিয়ে ফেলেছি, আর আজ কিন্তু হচ্ছে 24 তারিখ, আর আজকে কিন্তু আসছে রূপম ইসলাম। তোমাদেরকে আগের পর্বেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে কে আসছে, কবে আসছে, সমস্ত জিনিস আগের পর্বে শেয়ার করেছি। আর আজকে এই পর্বে বিশেষ করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আজকে কিন্তু আসছে রূপম ইসলাম। এর জন্য তোমাদেরকে এই ভিডিওটা একটু ছোটো করে তোমাদেরকে আপডেট দিচ্ছি যে আজকের দিনে মানে আসবে তার আগে কিন্তু কেমন প্রস্তুতি চলছে সেটা তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করব। আর রূপম ইসলাম আসছে মানে তোমরা ভেবেই নাও যে কেমন হতে পারে আজকের প্রোগ্রামটা। আগামী যেই 7খানা প্রোগ্রাম আমরা দেখে নিয়েছি, 7টা প্রোগ্রাম খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, আর তার থেকেও কিন্তু আজকে কিন্তু বেটার হবে। আর আজকে কিন্তু রূপম ইসলামের জন্য কিন্তু আরও এক্সট্রা অনেক কিছু কিন্তু সেগুলো কিন্তু লাগানো হচ্ছে, সেগুলো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করার জন্য আজকের মেনলি ভিডিওটা করছি। তো তোমরা দেখো, আর তোমরা অবশ্যই কিন্তু রাতে এসো, কখন আসবে সমস্ত জিনিস আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা দেখো। সো গাইস, দেখতেই পাচ্ছ যে আগের ভিডিওতে তোমাদের যেগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো কিন্তু বক্সগুলো কিন্তু অল্প বক্স ছিল, 4-5টা বক্স ছিল, বাট আজকে কিন্তু আসছে রূপম ইসলাম, আর যার জন্য কিন্তু সমস্ত জিনিস কিন্তু আলাদাভাবে কিন্তু সেট আপ করা হচ্ছে। পিছনে কিন্তু আমরা ছোটো কিন্তু পর্দা দেখেছিলাম, আর রূপম ইসলাম আসছে, আর তার জন্য কিন্তু বিশাল বড় কিন্তু পর্দা কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে যে বক্সগুলো আমরা দেখতে পাচ্ছি, বক্সগুলো কিন্তু অনেক কিন্তু বানানো হয়েছে, এত বক্স কিন্তু ছিল না, পুরো লাইটিং টাইটিং যা ছিল সব কিন্তু বানানো হয়েছে। আর এখানে বক্সগুলো দেখতে পাচ্ছি, প্রচুর বক্স কিন্তু লাগানো হয়েছে। মানে আগের যেই আমরা 7খানা প্রোগ্রাম দেখেছি, সেই 7খানা প্রোগ্রামে কিন্তু খুব একটা মাইক কিন্তু ছিল না, বাট আজকে কিন্তু প্রচুর মাইক কিন্তু রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দাদাভাইগুলো যে লাইটিং সেট আপটা রয়েছে, সেই লাইটিং সেট আপটা কিন্তু চেনের সাহায্যে কিন্তু উপরে তুলছে, কারণ প্রোগ্রামের শেষে কিন্তু এই পুরো টোটাল লাইটিংটা কিন্তু নামানো হয়, তারপরে কিন্তু আবার কিন্তু সেগুলো কিন্তু তোলা হয়, কারণ অনেক লাইট আছে যেগুলো কিন্তু খুলে রাখা হয়, সেগুলো আবার সেট আপ করা হয়, এর জন্য কিন্তু আবার সেগুলো কিন্তু তুলছে, কারণ আর বেশিক্ষণ কিন্তু নেই, সময় কিন্তু খুব অল্প সময় কিন্তু রয়েছে, কারণ এখন কিন্তু বাজে 12টা, আর রূপম ইসলাম কিন্তু ওই আসবে ওই 8:30-9টার মধ্যে কিন্তু মঞ্চে কিন্তু উঠে যাবে। বেশি সময়ও নেই, কারণ বিকালেও কিন্তু কিছু প্রোগ্রামও কিন্তু থাকে, সেই প্রোগ্রামের জন্য কিন্তু আপাতত এখানে প্রচুরভাবে কিন্তু কাজ করা হচ্ছে, কারণ রূপম ইসলামের জন্য কিন্তু আলাদা কোনো পুরো টোটাল সেট আপটা কিন্তু একটু আলাদা কিন্তু করা হচ্ছে এখানে। যেই আমরা বক্সগুলো দেখতে পাচ্ছি, প্রচুর বক্স কিন্তু লাগিয়ে দিয়েছে, আরও এক্সট্রা বক্সও কিন্তু নিয়ে এসে, এই বক্সগুলো কিন্তু ছিল না। এই দিকে কিন্তু কিছু বক্স যেগুলো কিন্তু ছিল না সেগুলো কিন্তু এক্সট্রা কিন্তু নেওয়া হচ্ছে এই সাইডে, মানে দুই সাইডে সেম কিন্তু অনেক বক্স কিন্তু নেওয়া আসা হচ্ছে রূপম ইসলামের জন্য। চলো এবার তোমাদেরকে একটু মঞ্চের উপর থেকে তোমাদের এই ভিউটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে, আর এর উপর থেকে সেটা তোমাদেরকে এখন আমি দেখাবো। শতাব্দী শেষে বিষণ্ণ আবেশে চলার মন্ত্র শিখে যাব, সূর্যাস্ত হবে আমাদের কথায়, দুঃখহীন প্রতিমা বানাবো, থামবে সে ঝড়, কে আপন কে পর, মিলেমিশে হবে ধর্মান্ধে অন্ধকার চিড়ে নতুন সূর্যোদয় হবে, বন্ধ মুঠোর সংগ্রাম হোক, উঠুক চিৎকার। এখন একটু ভিতরে গিয়ে তোমাদেরকে স্টেজটা দেখাবো যে কতটা সুন্দর লাগছে, আর এখান থেকেই কিন্তু রূপম ইসলাম কিন্তু উপরে কিন্তু উঠবে। এখান দিয়ে গিয়ে আগের বছরে কিন্তু এই জায়গা দিয়েই কিন্তু আমি উপরে গেছিলাম, আর এই বছরে কিন্তু উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে তোমাদের নিচের ভিউটা দেখাবো, দেখো অসাধারণ, এইখান থেকে ভিউটা কিন্তু নিচে পোর্শনে অসাধারণ লাগছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে নিচের ভিউটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। এখানে পুরো টোটালটাই কিন্তু চেয়ার কিন্তু পাতানো থাকবে, পুরো টোটালটাই চেয়ার পাতানো থাকবে। তোমরা যদি তাড়াতাড়ি আসছো তাহলে কিন্তু তোমরা সামনে বসতে পারবে, পেছনেও কিন্তু পুরো টোটালটাই কিন্তু দাঁড়িয়ে তোমাদের কিন্তু দেখার কিন্তু সেই সুযোগটা কিন্তু রয়েছে। আর আজকের দিনটায় মানে রূপম ইসলামের জন্য কিন্তু অনেক কিছু এক্সট্রা কিন্তু আনা হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখায় যে এত বড় কিন্তু একটা প্রোজেক্টর কিন্তু লাগানো হচ্ছে, যেগুলো দাদাভাই কিন্তু লাগাচ্ছে, অনেকটাই কিন্তু উঁচু হবে। দেখতে পাচ্ছি যে আমার লোয়ার পার্টটা দেখতে পাচ্ছি অত পর্যন্ত কিন্তু শুধুমাত্র এইটাই কিন্তু হবে, আর এটা শুধুমাত্র রূপম ইসলামের জন্যই কিন্তু করা হচ্ছে। ধর্ম ভুলে মনের মিলন, তোমার মাঝেই আকাশ প্রাঙ্গণ।
হচ্ছে 24 তারিখ, আর আজকের সন্ধ্যায় কিন্তু মাঠ কাঁপাবে রূপম ইসলাম। সো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি তোড়জোড় কিন্তু সমস্ত কাজ চলছে। বেশিক্ষণ সময় না, আর খানিকক্ষণ সময়ের মধ্যে হাতে কিন্তু আর বেশি কয়েক ঘন্টা কিন্তু রয়েছে বাকি। তো তোমরা আসো, অবশ্যই এসে আজকের এই অনুষ্ঠানটা উপভোগ করো। আর তোমাদেরকে আরও একবার অ্যাড্রেসটা তোমাদেরকে আমি বলে দিই। আগের ভিডিও তোমাদেরকে অ্যাড্রেস বলে দিয়েছিলাম, এই ভিডিওতে তোমাদেরকে ফুল অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি। শ্যামনগর স্টেশন থেকে তোমরা নামবে, নেমে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে অন্নপূর্ণা কটন ময়দান। অন্নপূর্ণা কটন ময়দানেই কিন্তু এটা হচ্ছে। তোমরা যারা কল্যাণী হাইওয়ে তারা বাসুদেবপুর মোড় থেকে ওই মিনিট 5 তোমাদের টাইম লাগবে গাড়িতে, অটো পেয়ে যাবে ওখান থেকে। আসলে এখানে বললে তোমাদেরকে নামিয়ে দেবে।